আসসালামু আলাইকুম। আমরা আজকে আবার চলে আসলাম হিমছড়িতে। আমরা এর আগে হিমছড়ি পাহাড় দেখিয়েছিলাম, সমুদ্র দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমরা পাহাড় সমুদ্র তো দেখাবই, সাথে আমরা আজকে যাব হচ্ছে হিমছড়ি ঝর্ণা দেখতে। তো দেখতে পাচ্ছেন হিমছড়ির পাশে দিয়ে ঝর্ণার পাশে দিয়ে যে রাস্তা, পাহাড়ের পাশে দিয়ে রাস্তা, যে রাস্তা দিয়ে ঝর্ণা দেখতে যায় সবাই, আমরা ঠিক সেখান দিকেই যাচ্ছি। আস্তে আস্তে আমরা ঝর্ণার দিকে যাচ্ছি। অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, যা ভাষায় বোঝানোর মতো না। আমরা এখন চলে আসলাম হিমছড়ি ঝর্ণাতে। তবে এখন তো বর্ষাকাল না, যার জন্য ঝর্ণাটা দেখতে অনেক ছোট, কিন্তু বর্ষাকালে কিন্তু ঝর্ণাটা অনেক বেশি, অনেক বড় থাকে, অনেক পানি পড়ে। তো আমি ঠিক বিকাল টাইমে এসেছি, তো যার জন্য ঝর্ণাতে গোসল করার মতো আজকে ওরকম পরিস্থিতি নেই। বাট আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই গোসল করতেছে, ঝর্ণার পানিতে ভিজতেছে। অত্যন্ত মনোরম পরিবেশ, অত্যন্ত মনোরম পরিবেশ। মানে বাচ্চাদেরকে নিয়ে আসছে। এই ঈদে অবশ্যই ঈদের প্রত্যেক ঈদে সবাই যায়, ঘুরতে আসে, কক্সবাজার ঘুরতে আসে। আসলে কেউ হিমছড়িতে আসেনি এরকম মানুষ কক্সবাজার এসেছে, কিন্তু হিমছড়িতে আসেনি এরকম কেউ নেই। আর হিমছড়িতে এসেছে, হিমছড়ির ঝর্ণা দেখে নেই এরকম মানুষ আমার মনে হয় পাওয়া দুষ্কর। তো আমরা আজকে হিমছড়ি ঝর্ণা দেখলাম, তারপর এখন আবার হিমছড়ি পাহাড়ের উপরে চলে আসলাম। পাহাড়ের উপর থেকে সমুদ্রের ভিউটা কি বলবো, আমি বুঝতে পারতেছি যে আমার কতটুকু, মানে আমার ফিলিংসটা কীরকম। আপনারা যেই আসবেন অবশ্যই এই ফিলিংসটা থেকে কেউ বঞ্চিত হবেন না, সবাই আসবেন, হিমছড়ি পাহাড়ে উঠবেন, সূর্য অস্ত যাচ্ছে দেখছেন। কি বলবো, অত্যন্ত মনোরম, অত্যন্ত মনোরম, অত্যন্ত ভালো লাগছে। সত্যি কথা, এত গরমের মধ্যে, তীব্র গরম সারা বাংলাদেশে চলছে, বাট আমরা যে এখানে এসেছি সমুদ্রের সি বিচে এবং এই হিমছড়ির পাহাড়ে আসছি, এত উঁচু পাহাড়, সিঁড়ি বেয়ে আমরা উঠলাম, কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটু ক্লান্তি আসছে না। জানি না, আল্লাহ জানে, কিন্তু আসলে সত্য কথা যে একটু ক্লান্তি আসছে না। খুব ভালো লাগছে। পাহাড়ের উপর থেকে সমুদ্রের ভিউটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোরম। যে আসবেন অবশ্যই আসবেন। পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, তারপরে সমুদ্র। কি বলবো, অসম অসম। তো আমরা আজকে আপনাদেরকে হিমছড়ি পাহাড় থেকে সমুদ্র এবং হিমছড়ি ঝর্ণা দেখালাম। ইনশাল্লাহ সবচেয়ে যে আসবেন প্রত্যেকে এসে হিমছড়ি পাহাড়ে আসবেন, হিমছড়ি ঘুরে যাবেন ইনশাল্লাহ। আর আমাদের এই সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর একটি কথা কখনো ভুলবেন না, ভারতীয় পণ্য অবশ্যই বর্জন করবেন। প্রত্যেকে ভারতীয় পণ্য বর্জন করবেন। ভারত আমাদের কখনোই বন্ধু না, বন্ধু হতে পারেনি। ভারত আমাদের সীমান্তে আমাদের ভাইদের, আমাদের বোনদেরকে গুলি করে পাখির মতো হত্যা করে। সুতরাং তাদের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক থাকা যাবে না। সুতরাং সবাই ভারতীয় পণ্য বর্জন করবেন। আসসালামু আলাইকুম।